নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ দেবদর্শন পর্বে প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহেও জানাবো 23শে সেপ্টেম্বর থেকে 29শে সেপ্টেম্বর পর্যন্ত মেষ থেকে মীন রাশি বা লগ্নের জাতক জাতিকারা আপনারা কি কি ফল পেতে চলেছেন। সেই সাথে আপনারা জানতে পারবেন যে কোনো গ্রহ যদি কোনোভাবে অশুভ থাকে সেক্ষেত্রে শুভ ফল পাওয়ার জন্য কি মহা উপায় আপনারা পালন করবেন, তাও আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। সেই সাথে থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ, সেটাও এই পর্বের শেষে আপনারা জানতে পারবেন। তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। আজকে আমার এই আলোচনা আপনার জন্ম রাশি বা লগ্নের উপর ভিত্তি করে। আর আপনারা প্রত্যেকেই জানেন যে প্রত্যেকের জন্মছক আলাদা এবং সেখানে নবগ্রহের পরিস্থিতি আলাদা, চন্দ্রের অবস্থান আলাদা, দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, আপনার হাতের গঠন, বাড়ির বাস্তু, এই সমস্ত কিছুর উপর নির্ভর করে যে গ্রহদের গোচর এবং আপনার রাশি বা লগ্ন অনুযায়ী আপনি কতটা ফল পাবেন। তাই আমার এই আলোচনার মধ্যে কোথাও যদি আপনার মনে হয় যে আপনার জীবনের সাথে কোথাও মিল হচ্ছে না, আমি বলবো অবশ্যই আপনার জন্মছক, আপনার হাত এবং আপনার বাস্তুকে পরীক্ষা করানো ভীষণ দরকার। কারণ সেটা বিচার করলেই আপনি জানতে পারবেন যে আসল সমস্যাটা কোথায়, কেন আপনি গ্রহদের গোচরের ফল পাচ্ছেন না এবং তার সমাধানটা কী। প্রথম কথা হচ্ছে, চন্দ্র হলো মনের কারক গ্রহ। চন্দ্র সবসময় পৃথিবীকে পরিক্রম করছে। যেহেতু আমরা পৃথিবীতে বাস করি, তাই চন্দ্র আমাদের ওপর সব থেকে বেশি প্রভাব ফেলে, বিশেষ করে আমাদের মন এবং মস্তিষ্কের ওপর। এই পুরো সপ্তাহ যদি তাই দেখা যায় চন্দ্রের অবস্থান, তাহলে 23শে সেপ্টেম্বর চন্দ্র অবস্থান করবে বৃষ রাশিতে, বৃহস্পতির সাথে যুক্ত হয়ে গজকেশরী যোগ তৈরি করবে। এই সময় অত্যন্ত শুভ, সফল হওয়ার যোগ রয়েছে, মানসিক শান্তি দেখতে পাওয়া যাবে। 24, 25 ও 26 তারিখ চন্দ্র থাকবে মিথুন রাশিতে। এই সময় মন ও বুদ্ধির সাথে আপনার কথাবার্তাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। প্রত্যেক রাশির ব্যক্তিদেরকে বলছি, কিছু বলার আগে অনেক ভাবনা চিন্তা করে তারপর বলবেন। 27 ও 28 তারিখ চন্দ্র তার নিজের ঘর কর্কট রাশিতে অবস্থান করবে। এই সময় আপনার জীবনে যে কাজকর্মগুলো অর্ধেক হয়ে পড়েছিল সেই সম্পূর্ণ হওয়ার যোগ দেখতে পাওয়া যাবে। আর 29 তারিখ চন্দ্র সিংহ রাশিতে থাকবে, সেটাও চন্দ্রের মিত্রস্থান। সেখানে অবশ্য শনির সপ্তম দৃষ্টি রয়েছে কুম্ভ রাশি থেকে। তাই এই সময় আপনার মধ্যে অলসতা, রাগ এগুলো দেখা যেতে পারে, সেগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। সেই সাথে দাম্পত্য জীবনেও এর কিছু প্রভাব দেখা যেতে পারে। আর বাকি গ্রহদের অবস্থান যদি দেখা যায়, তাহলে বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি, মিথুনে মঙ্গল, সপ্তাহের প্রথম দিন অর্থাৎ 23 তারিখে বুধ কন্যা রাশি নিজের রাশিতে প্রবেশ করবে। এটা বুধের তুঙ্গস্থ ক্ষেত্র। সেখানে রবি বসে আছে এবং রবি ও বুধের সাথে বুধাদিত্য যোগ তৈরি করবে। সেখানে আগে থেকে কেতু অবস্থান করছে। কুম্ভ রাশিতে শনিদেব বক্রী অবস্থায় রয়েছে, আর মীন রাশিতে রয়েছে রাহু। সবার আগে আপনাদেরকে মনে করিয়ে দেব যে মহালয়ার অমাবস্যা উপলক্ষে আপনারা যারা বিভিন্ন সমস্যা থেকে সমাধান করাতে চাইছেন, বিভিন্ন রকম কাজ করাতে চাইছেন, শ্রাপিত দোষ বা পিতৃদোষ কাটাতে চাইছেন, তাই মহালয়ার অমাবস্যায় কাজের জন্য আপনারা নিচে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। কারণ মহালয়ার অমাবস্যার মধ্য দিয়ে আপনারা জানেন যে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবী পক্ষের সূচনা হয়। অন্ধকার থেকে আলোর রাস্তা আপনার জীবনেও কিন্তু সেই জন্য অন্ধকার থেকে আলোর রাস্তার যে পর্যায়ে শুরু হবে তা কিন্তু দীপান্বিতা অমাবস্যা বা কালী পুজো পর্যন্ত সেই যোগ চলবে। সুতরাং এই যোগকে যদি কাজে লাগাতে পারেন, আপনার জীবনে আপনি অনেক বড় বড় সমস্যা থেকে বেরিয়ে আসবেন। যে সমস্যাতে আপনার মনে হচ্ছে যে আপনার জীবনে বেরোনোর কোনো রাস্তা পাচ্ছেন না, আমি বলবো এই অমাবস্যাকে কাজে লাগান, অত্যন্ত ভালো ফল পাবেন। সেই সাথে এবার থেকে প্রতি শনিবার আর মঙ্গলবার ঠিক 6টা 35 মিনিটে আমি থাকব আপনাদের সাথে সরাসরি লাইভ ফোন ইন অনুষ্ঠানে, যেখানে সরাসরি 6টা 35 থেকে 7টায় 25 মিনিটে আপনারা আপনাদের জন্মছক নিয়ে সরাসরি আমার সাথে কথা বলতে পারেন এবং সেখানে আপনাদের জীবনের সমস্যা জানতে পারবেন, তার সমাধানের রাস্তা জানতে পারবেন।
তাই অবশ্যই চোখ রাখবেন। দেবদর্শন পর্ব অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। ফেসবুক এবং ইউটিউবে একসাথে লাইভ ফোন ইন অনুষ্ঠান শুরু হচ্ছে প্রতি শনি ও মঙ্গলবার 6:35 থেকে। তাহলে চলুন মূল আলোচনায় ফেরা যাক। প্রথমেই আসবো মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। 23শে সেপ্টেম্বর থেকে 29শে সেপ্টেম্বরের মধ্যে চন্দ্র 23শে সেপ্টেম্বর যখন বৃষ রাশি অর্থাৎ আপনার দ্বিতীয়ভাবে প্রবেশ করবে, এই সময় বিবাহের খুব ভালো যোগ রয়েছে। প্রেম সম্পর্ক ভালো হতে দেখা যাবে। যারা শ্বশুরবাড়ি থেকে আলাদাভাবে জীবনযাপন করতে চাইছিলেন তাদের জন্য সেই রাস্তা তৈরি হতে পারে। অনেক সময় ধরে চাকরিতে বড় ইনক্রিমেন্ট বা পরিবর্তনের চিন্তাভাবনা করছিলেন, সেটাও কিন্তু হতে পারে। পরিবারের লোক, বন্ধুবান্ধব যারা অনেক দিন ধরে আপনার ওপর অভিমান করেছিল তাদের সাথে আপনার তালমিল যথেষ্ট ভালো দেখা যাবে। মানুষের জন্য বা অন্য কোথাও যদি টাকা পয়সা আটকে থাকে সেই সমস্যা থেকেও বেরিয়ে আসতে পারবেন। এই সময় লটারি, শেয়ার, সাট্টাতে ইনভেস্টমেন্টের জন্য যথেষ্ট ভালো। আবার 24, 25, 26শে সেপ্টেম্বর চন্দ্র যখন মিথুন রাশি অর্থাৎ আপনার তৃতীয় স্থানে প্রবেশ করবে, আপনার মধ্যে পরাক্রম ও কনফিডেন্স অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পাবে। এই সময় পুরনো বন্ধুবান্ধব কিংবা সরকারি কোনো আধিকারিকদের থেকে তবে সতর্ক থাকবেন। বিশেষ করে আপনার কথাবার্তা বা বাণীকে নিয়ন্ত্রণ রাখতে হবে। পৈতৃক সম্পত্তির বিবাদের অনেক সমস্যা কিন্তু সমাধান হতে পারে। কোথাও ঘুরতে যাওয়া বা বিদেশ যাত্রার জন্য এই সময় যথেষ্ট ভালো। কোনো ধর্মীয় স্থানেও কিন্তু আপনি যেতে পারেন। এছাড়া পুরনো আটকে থাকা কাজকর্ম কিন্তু এই সময় ঠিক হয়ে যাবে। এই সময় ভালো কোনো জায়গায় অ্যাডমিশনের খুব ভালো চান্স রয়েছে। তাই এই সময় যদি কোনো ইন্টারভিউ থাকে সেটাতেও কিন্তু সফল হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। 27 ও 28শে সেপ্টেম্বর চন্দ্র যখন আপনার চতুর্থ স্থান কর্কট রাশিতে প্রবেশ করবে, আপনার জন্য অত্যন্ত শুভ খবর। ভূমি সম্পত্তি লাভ দেখতে পাওয়া যাচ্ছে। বড় বড় ব্যক্তিদের সাথে মেলামেশা করতে দেখা যাবে। মানসিক শান্তি ফিরে পাবেন। যেসব মেষ রাশির ব্যক্তিরা নতুন ব্যবসা ক্ষেত্র নিয়ে অনেক বেশি চিন্তিত ছিল, আমি বলবো একদম টেনশন করবেন না। কিছু ব্যক্তি কর্মক্ষেত্রে আপনার মান সম্মান খারাপ করতে চাইছিল, তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না, সেখানে আপনি জয়ী হবেন। এই সময় কোনো দামি উপহার পেতে পারেন। পারিবারিক সুখ পাবেন। শিক্ষাক্ষেত্রে উন্নতির যোগ দেখা যাবে। এই সময় ঘরের রেনোভেশনের কাজ শুরু করতে পারেন। তাই সপ্তাহের শেষ অবধি আপনাকে ধৈর্য রাখতে হবে। 29 তারিখ অর্থাৎ সপ্তাহের শেষ দিন চন্দ্র যখন সিংহ রাশিতে প্রবেশ করবে, আপনার পঞ্চম স্থানে প্রবেশ করবে, তখন আপনার শেয়ার মার্কেট বা যে কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। এই সময় হঠাৎ করে বড় কোনো অর্থ প্রাপ্তি হতে পারে, যার মধ্য দিয়ে আপনার অর্থের অভাব অনেকটা পূরণ হয়ে যাবে। যাদের বিদেশে কোনো যোগাযোগ রয়েছে সেখান থেকেও অর্থ রোজগারের জায়গা তৈরি হতে পারে। যেহেতু শনির সপ্তম দৃষ্টি রয়েছে, তাই বড় ভাই বোন কিংবা আপনার কোনো কর্মক্ষেত্রে কোনো সিনিয়রের থেকে কোনো বাদ বিবাদ থেকে আপনাকে দূরে থাকতে হবে। প্রেমের দিক থেকে সম্পর্কের মধ্যে হঠাৎ করে ভুল বোঝাবুঝি, মাথা গরম হয়ে যাওয়া, ঝুট ঝামেলার কারণে ভীষণ সম্পর্ক খারাপ হতে পারে, এমনকি রাগের মাথায় ব্রেকআপের সম্ভাবনা রয়েছে। স্টুডেন্টের ক্ষেত্রে বিদ্যাশিক্ষায় যথেষ্ট ভালো যোগ রয়েছে। ভালো কোথাও অ্যাডমিশনের কোনো খবর এই সময় আসতে পারে। নতুন সন্তান নেওয়ার ক্ষেত্রে এই সময় যথেষ্ট ভালো। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে যদি কোনো জটিলতা থাকে সেই জটিলতার অবসান হতে পারে। আগেই বলেছি স্টুডেন্টদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। তাও পুরো সপ্তাহের ফলকে আপনার জীবনে আরও বেশি করে কাজে লাগাতে হলে ভগবান শিবকে প্রতিদিন মিশ্রির ভোগ দিয়ে পুজো দিন এবং সেখান থেকে প্রসাদ রূপে গ্রহণ করুন। তারপর যে কোনো কাজে হাত দিন। বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 23শে সেপ্টেম্বর থেকে 29শে সেপ্টেম্বর সপ্তাহের শুরুতে অর্থাৎ 23শে সেপ্টেম্বর চন্দ্র আপনার নিজের রাশিতে অবস্থান করবে। তখন আপনার জীবনে পরিবর্তন আসবে, মানসিক শান্তি ফিরে পাবেন, বিবাহের জন্য ভালো সম্বন্ধ পেতে শুরু করবেন। বৃষ রাশির কিছু ব্যক্তিদের যাদের ডিভোর্স নেওয়ার চিন্তা ভাবনা করছেন, যারা আপনাদের জন্য যথেষ্ট ভালো খবর রয়েছে। যারা ডিভোর্স নেওয়ার চিন্তা করছেন আপনাদের ক্ষেত্রে ডিভোর্সের রাস্তা প্রশস্ত হতে পারে।
পুরনো বন্ধুবান্ধব বা পরিবারের সদস্যরা যারা আপনার সাথে কথাবার্তা প্রায় বন্ধ করে দিয়েছিল, তারাও পুনরায় কথাবার্তা বলতে শুরু করবে। ভালো জায়গায় অ্যাডমিশন নেওয়ার চান্স রয়েছে। এছাড়া আপনার সন্তান, যারা সন্তান নিতে চাইছেন তাদের সন্তান কনসিভ হওয়ার সুখবর পেতে পারেন। যাদের প্রথম ও দ্বিতীয় সন্তানের যাদের সন্তান রয়েছে, যারা সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত রয়েছেন, সেই সমস্যাও পর্যন্ত ঠিক হয়ে যাবে। যদি আপনি অনেক বেশি ডিপ্রেশনে থাকেন, এই সময় আপনার মধ্যে কনফিডেন্স আসতে শুরু করবে। 24, 25, 26 তারিখে চন্দ্র যখন মিথুন রাশিতে আপনার অর্থভাবে অবস্থান করবে, এই সময় অর্থের যথেষ্ট ভালো যোগ রয়েছে। যদি আপনার জীবনে কোনো পুরনো মামলা মোকদ্দমা থেকে থাকে, এই সময় সেটাতে জয়ী আপনি হবেন। বিবাহের খুব ভালো সম্বন্ধ আসবে। পরিবারের সাথে মতভেদ এই সময় হতেও দেখা যেতে পারে। এই সময় শুধু একটি বিষয়ের ওপর খেয়াল রাখবেন, যে কোনো পুরনো কাজকর্ম অর্ধেক অবস্থায় ফেলে রাখবেন না। যাত্রা এই সময় অত্যন্ত লাভকারী হতে পারে। বৈবাহিক জীবনে তর্কাতর্কি হতে পারে, ঝুট ঝামেলা হতে পারে, সেই বিষয়ে আপনাকে সাবধানে থাকতে হবে। মানি সেভিংসের জন্য কিছু সমস্যা আসতে পারে, তাই টাকা পয়সা খরচা করার আগে বেশ কিছু ভাবনা চিন্তা করে নেবেন। কোনো প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করার আগে যথেষ্ট সতর্ক থাকবেন। এরপর 27 ও 28 সেপ্টেম্বর বৃষ রাশির ব্যক্তিদের জন্য যথেষ্ট ভালো যোগ রয়েছে, কারণ এই সময় তৃতীয় স্থান কর্কট রাশিতে চন্দ্র প্রবেশ করবে। প্রমোশন আসতে পারে, প্রমোশন যোগ দেখা যাচ্ছে। নতুন চাকরির জন্য যথেষ্ট ভালো যোগ রয়েছে। আত্মবিশ্বাস প্রচণ্ড পরিমাণে বাড়বে। বড় ভাই বোনের ভবিষ্যৎ নিয়ে যারা চিন্তিত ছিলেন, সেটাও কিন্তু ঠিক হতে দেখতে পাওয়া যাবে। বিবাহের জন্য খুব ভালো যোগ রয়েছে। লটারি, শেয়ার মার্কেটের থেকে খুব ভালো লাভ হতে পারে। আপনি আপনার সন্তানের ইনকাম নিয়ে যারা চিন্তিত ছিলেন, সেটাও কিন্তু ঠিক হতে দেখতে পাওয়া যাবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে এই সময় যথেষ্ট লাভ পাবেন। কর্মক্ষেত্রে সিনিয়র যে এক সময় আপনাকে একদমই ভ্যালু দিচ্ছিল না, এখন থেকে আপনাকে ভ্যালু দিতে শুরু করবে। আবার 29 সেপ্টেম্বর চন্দ্র যখন সিংহ রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ চতুর্থ স্থানে আসবে, এই সময় যথেষ্ট ভালো ফল পাবেন। কোনো দামি উপহার এই সময় পাবেন। তবে যেহেতু শনির দৃষ্টি রয়েছে, তাই বিশেষ করে শনির দৃষ্টির জন্য কোনো বাড়ি বা সম্পত্তি কিনতে গেলে কাগজপত্র খুব ভালো করে চেক করে নেবেন। যদি কোনো সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদ থেকে থাকে বা অন্য কোনো কারণে আপনি কারোর সাথে ঝামেলায় জড়িয়ে কোনো আইনি সমস্যাতেও কিন্তু ফেঁসে যেতে পারেন, সে বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। এই সময় আপনি আপনার কোনো দুর্বলতা কারোর সাথে শেয়ার করবেন না। তাও পুরো সপ্তাহের ফলকে আরও বেশি করে পেতে গেলে প্রতিদিন ভগবান গণেশের মন্ত্র পাঠ করুন। ওম গং সিদ্ধিদাতা গণেশায় নমঃ, এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন। এবারে আসবো মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সপ্তাহের শুরু অর্থাৎ 23 সেপ্টেম্বর চন্দ্র বৃষ রাশি মানে আপনাদের দ্বাদশ স্থানে অবস্থান করবে। এই সময় যদি আপনি কোনো লোন নিতে চান, সেটাও আপনি পেতে পারেন। এই সময় কোনো গুপ্ত শত্রু থেকে সতর্ক থাকবেন। যদি কোনো পুরনো মামলা মোকদ্দমা থাকে, সেটাতেও আপনি জয়ী হবেন। যারা আপনার পিঠ পিছে আপনার ক্ষতি করতে চাইছে, টাকা পয়সার বিষয়ে ক্ষতি করার চেষ্টা করছে, তাদের আসল চেহারা আপনার সামনে আসবে। এই সময় কোথাও ঘুরতে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। খুব ভালো ব্যবসার লাভ পেতে পারেন। পুরনো কোনো লোন যদি থাকে, সেটাও আপনি এই সময় খতম করে দেবেন বা সমাপ্ত করবেন। 24, 25 ও 26 তারিখ চন্দ্র যখন আপনার নিজের রাশিতেই অবস্থান করবে, সেই সময় অনেক কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাবে। এই সময় আপনার প্রতিপক্ষ ব্যবসায় যারা রয়েছে, তাদের থেকে আপনি আগে এগিয়ে যাবেন। পার্টনারশিপ থেকে লাভ পেতে পারেন। স্বামী বা স্ত্রীর দিক থেকেও কিন্তু লাভবান হতে পারেন। অনেক সময় ধরে যারা বিবাহ নিয়ে সমস্যার মধ্যে ছিলেন, সেটাও ঠিক হয়ে যাবে। যারা ট্রান্সফার নিতে চাইছেন, কিন্তু কিছু ব্যক্তি আপনাকে প্রেশারের মধ্যে রেখে কাজকর্ম করাতে চাইছিল, সে বিষয়ে কিন্তু খেয়াল রাখতে হবে আপনাকে। এছাড়া এই সময় কোনো কাজকর্ম ছোট ভেবে তাকে অর্ধেক অবস্থায় ছেড়ে দেবেন না, তাতে কিন্তু আপনারই ক্ষতি হবে। এই সময় দাম্পত্য জীবনে একে অপরের ত্রুটি খুঁজে বার করা বন্ধ করুন। 27 ও 28 সেপ্টেম্বর চন্দ্র যখন কর্কট রাশি নিজের ঘরে অবস্থান করবে, যা আপনার অর্থস্থান, ফলে চাকরি বা কর্মক্ষেত্রে খুব ভালো পরিবর্তন হতে চলেছে। এই সময় বিবাহের জন্য খুব ভালো সম্বন্ধ আসতে পারে।
যারা লটারি বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে খুব ভালো লাভ পাবেন। শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। পৈতৃক সম্পত্তি নিয়ে যা বিবাদ ছিল সেগুলো ঠিক হয়ে যাবে। যদি কোনো সম্পত্তি সেল করতে চান সেটাও কিন্তু হবে। কিছু ব্যক্তি আপনার প্রেম সম্পর্ককে নিয়ে বদনাম করতে চাইছে। পরিবারের কিছু লোক আপনার প্রেম সম্পর্ককে মেনে নিতে পারছে না। এই সময় এই দুটো সমস্যাই ঠিক হয়ে যাবে। এই সময় যে কোনো ধরনের ট্রাভেল আপনার অত্যন্ত লাভকারী হবে। যদি কোথাও ঘুরতে চান তাহলে কর্মক্ষেত্র থেকেও ছুটি আপনি পাবেন এবং ইনক্রিমেন্টের সাথেও চাকরির পরিবর্তনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সপ্তাহের শেষ দিন মানে 29 তারিখ চন্দ্র যখন আপনার তৃতীয় স্থান অর্থাৎ পরাক্রমভাবে প্রবেশ করবে, তখন আপনার মধ্যে আত্মবিশ্বাস তুঙ্গ অবস্থায় থাকবে। যারা দীর্ঘদিন ধরে পা, গলা কিংবা পেট সমস্যায় ভুগছিলেন সেগুলো ঠিক হয়ে যাবে। স্টুডেন্টরা যারা পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেট করতে পারছিলেন না, অথবা তারা কখনো কোনো বন্ধুদের চক্করে কিংবা কোনো লাভ লাইফের চক্করে পড়াশোনার ব্যাপারে ডিস্টারবেন্সের মধ্যে পড়েছিল, এই সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যারা বিদেশ যাওয়ার ব্যাপারে প্ল্যানিং করছিলেন তাদের কোনো না কোনো ক্ষেত্রে রাস্তা খুলে যাবে। তাও বলবো পুরো সপ্তাহের ফলকে আরও বেশি করে কাজে লাগাতে হলে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকারা ভগবান গণেশকে 5টা এলাচ দিয়ে ভোগ নিবেদন করুন। দেখবেন আপনাদের জীবনে অত্যন্ত ভালো ফল আপনারা পাবেন। এই সপ্তাহে অত্যন্ত ভালো রেজাল্ট আপনারা পাবেন। এবারে চলে আসবো কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। 23শে সেপ্টেম্বর থেকে 29শে সেপ্টেম্বর এই পুরো সপ্তাহ বড় কিছু পরিবর্তন হতে চলেছে। এই সময় আপনার সিনিয়র আপনাকে অনেক বেশি সমস্যার মধ্যে ফেলেছিল। প্রথমবার আপনি তার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। আপনার ত্রুটিগুলোকে বাদ দিয়ে প্রমোশনও দেবে আপনাকে। ধৈর্য ধরুন। আপনার সম্পত্তির কাজ যেগুলো অর্ধেক অবস্থায় পড়েছিল সেগুলো সম্পূর্ণ হতে দেখা যাবে। এই সময় প্রথমবার আপনার বাবা মা সম্পত্তি আপনার নামে করে দেবে এবং অর্থ সম্পর্কিত আপনাকে যথেষ্ট সাপোর্ট করবে। পারিবারিক খুশি যথেষ্ট পরিমাণে থাকবে, মানসিক শান্তি থাকবে। প্রথমবার কর্কট রাশি বা জাতক জাতিকারা অনেকেই নিজেদের সম্পত্তি বা গাড়ি প্রথমবার পারচেস করতে পারেন এই সময়। কারণ 23 তারিখ চন্দ্র বৃষ রাশিতে অর্থাৎ আপনার একাদশ ভাব বা লাভ ভাবে গোচর করবে। যদি এই সময় টাকা পয়সা নিয়ে আপনি আগে থেকে চিন্তিত ছিলেন সেই সমস্যাও দূর হয়ে যাবে। এই সময় হঠাৎ করে সম্পত্তি ভূমির যোগ তৈরি হবে। যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে তবে পড়াশোনার ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে, প্রেম সম্পর্ক নিয়ে সমস্যা আসতে পারে। কারণ আপনি কাজে এতটাই ব্যস্ত থাকবেন যে পার্সোনাল লাইফের বেশি নজর দিতে পারবেন না। যদি এই সময় কোনো খারাপ বন্ধুবান্ধবের চক্করে পড়ে টাকা পয়সা ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনারই ক্ষতি হবে। এই সময় তবে শেয়ার মার্কেটে যথেষ্ট পরিমাণে লাভ পেতে পারেন, কিন্তু বেশি লাভের চক্করে ভুলভাল ইনভেস্টমেন্ট করবেন না। বিদেশে যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো যোগ রয়েছে। 24, 25, 26শে সেপ্টেম্বর আবার চন্দ্র যখন মিথুন মানে আপনার দ্বাদশ স্থানে প্রবেশ করবে, এই সময় আপনার ম্যাক্সিমাম লোন কিন্তু পরিশোধ হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু পুরনো বন্ধু বান্ধবদের জন্য বা পরিবারের সদস্যদের জন্য কোনো ভুল সিদ্ধান্তের ফলে আপনার সাথে ধোঁকা হতে পারে। টাকা পয়সা নিয়ে আপনার কোনো স্ক্যামে আপনি জড়িয়ে পড়তে পারেন বা ভুল কোথাও ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে। এই সময় আপনি আপনার কাজকর্ম নিয়ে অনেক সিরিয়াস থাকবেন। সরকারের বা সাথে কোনো রকম কোনো মতভেদ এই সময় করবেন না বা কোনো রকম কোনো লিটিগেশনের মধ্যে যাবেন না। কারণ গভর্নমেন্টের যদি বিরোধিতা করেন তাহলে সতর্ক থাকবেন, বিনা কারণে আইনি সমস্যায় ফেঁসে যেতে পারেন। এই সময় যদি কেউ বিদেশ যাত্রা করে তাদের জন্য যথেষ্ট সুখবর রয়েছে। কোনো ব্যক্তি যদি আপনার টাকা পয়সা আটকে রাখে সেখান থেকেও আপনি টাকা পয়সা পাবেন, কিন্তু খরচ করার আগে আপনাকে অনেক বেশি চিন্তা ভাবনা করে নিতে হবে। লোন যারা নিতে চাইছেন সেটিও পেতে দেখা যাবে, কিন্তু আপনার নিজের ওপর কনফিডেন্স রাখতে হবে। 27 ও 28 তারিখ চন্দ্র যখন কর্কট রাশিতে প্রবেশ করবে তখন পরিবর্তন যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাবে, কারণ এই দুদিন চন্দ্র আপনার নিজের রাশিতে বসে থাকবে। এই সময় বিবাহের জন্য যথেষ্ট ভালো যোগ রয়েছে। স্টুডেন্টদের পড়াশোনার ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে। সন্তান কনসিভের সুখবর এই সময় পেতে পারেন।
কর্মক্ষেত্রে আপনার প্রতিপক্ষ আপনার আশপাশে ওই সময় টিকতে পারবে না। এছাড়া যারা পার্টনারশিপে রয়েছেন সেখান থেকেও যথেষ্ট ভালো লাভ পাওয়া যাবে। মানি সেভিংসের জন্য এই সময় যথেষ্ট ভালো। পুরনো যে কোনো পদ যেটি আপনার কাছ থেকে চলে গিয়েছিল সেটা আবার ফেরত পেতে পারে। বিশেষ করে পলিটিক্সে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এই সময় যথেষ্ট শুভ। 29 তারিখ চন্দ্র যখন সিংহ মানে আপনার দ্বিতীয় স্থানে অবস্থান করবে, ফলে আর্থিক দিক থেকে নতুন কোনো যোগাযোগ আসতে পারে বা বাবা কিংবা কোনো পিতৃস্থানীয় ব্যক্তির দ্বারা আপনি আর্থিক দিক থেকে বেনিফিটেড হতে পারেন। যাদের অর্থ ফেসে গেছিল বা আটকে ছিল কিংবা যাদের কোনো রকম ঠিকমতো কাজ হচ্ছিল না, তাদের ক্ষেত্রে লেগে থাকলে সফলতার যোগ দেখতে পাওয়া যাবে। তবে আপনার কথাবার্তার মধ্যে বাক্য ব্যবহারে আপনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে। যারা রাজনীতিতে কোনো পদে আছেন তাদের ক্ষেত্রে যে কোনো বক্তৃতা বা ইন্টারভিউ দেওয়ার সময় এই সময় সতর্ক থাকতে হবে, কারণ না হলে কন্ট্রোভার্সির মধ্যে পড়ে যেতে পারেন, জনসমক্ষে নেগেটিভ প্রভাব পড়তে পারে। তাই তবুও বলছি, পুরো সপ্তাহের ফলকে আরও বেশি করে কাজে লাগাতে হলে কর্কট রাশির জাতক জাতিকারা প্রতিদিন মা দুর্গা চল্লিশা পাঠ করুন, অত্যন্ত ভালো ফল পাবেন। এবারে আসবো সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। দেখে নেব 23 তারিখ থেকে 29 সেপ্টেম্বর এই সপ্তাহের শুরুতে, বিশেষ করে 23 তারিখ চন্দ্র আপনার জন্মকুণ্ডলী সাপেক্ষে দশম স্থান অর্থাৎ কর্মস্থানে গোচর করবে। এই সময় নতুন ব্যবসার জন্য যথেষ্ট সুখবর রয়েছে, কিন্তু পারিবারিক ঝামেলার জন্য অস্থিরতা দেখা যেতে পারে। আপনার কোনো গোপন সম্পর্কের জন্য আপনার পাবলিকলি আপনার ইমেজ খারাপ হতে পারে। ক্যারিয়ারে গ্রোথ যথেষ্ট পরিমাণে থাকবে, মানসিক শান্তি ফিরে পাবেন। যারা অনেক সময় ধরে চাকরি বা কর্মক্ষেত্র নিয়ে চিন্তিত ছিলেন, এই সময় আপনার জন্য যথেষ্ট ভালো হতে পারে। 24, 25 ও 26 সেপ্টেম্বর চন্দ্র যখন একাদশভাবে গোচর করবে, এই সময় আয় সম্বন্ধিত ক্ষেত্রে আপনার বৃদ্ধি পেতে দেখা যাবে। বিদেশ যাত্রা সম্পর্কিত লাভ পাবেন। সন্তানের ভবিষ্যৎ ও কেরিয়ার নিয়ে যারা চিন্তিত রয়েছেন সেটাও ঠিক হয়ে যাবে। প্রেম থেকে বিবাহের জন্য এই সময় যথেষ্ট ভালো যোগ রয়েছে। এই সময় আপনার স্যালারি ইনক্রিজের যোগ দেখতে পাওয়া যাচ্ছে, যেটা অনেক সময় ধরে আটকে ছিল সেগুলো ঠিক হয়ে যাবে। বড় ভাই বোনের সাথে মতভেদ হতে দেখা যাবে, তাই বড় ভাই বোনের ওপর কোনো ইনভেস্টমেন্ট করার আগে ভালো করে চিন্তাভাবনা করে নিতে পারেন। নিজের কাজকর্ম নিয়ে অনেক বেশি সিরিয়াস থাকবেন। শরীর স্বাস্থ্য কিছুটা হলেও ভালো থাকতে দেখা যাচ্ছে। স্টুডেন্টদের ক্ষেত্রে শিক্ষার উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে। বিদেশে কোথাও অ্যাডমিশন নেওয়ার যোগও যথেষ্ট ভালো পরিমাণে রয়েছে। তবে ওভার কনফিডেন্সের জন্য অনেক সময় শব্দ ব্যবহার করার ক্ষেত্রে আপনার ক্ষতি হতে পারে। তাই ওভার কনফিডেন্স যতটা কম থাকবেন, নিজের কথাবার্তার ওপর যতটা নিয়ন্ত্রণ রাখবেন, ততটা আপনার পক্ষে মঙ্গল হবে। 27, 28 তারিখ চন্দ্র যখন নিজের রাশি মানে কর্কটে আসবে, মানে আপনার দ্বাদশভাবে গোচর করবে, এই সময় আপনার বৈবাহিক জীবনে অনেক বেশি যে সমস্যা চলছিল সেগুলো ঠিক হতে শুরু হবে। আপনি আপনার জীবনে কোনো লোন নেওয়ার চেষ্টা করছিলেন সেটাও পেতে পারেন। যারা বিদেশ, বিশেষ করে পাসপোর্ট ভিসা কিংবা গ্রিন কার্ড নিয়ে যাদের সমস্যা চলছিল সেটাও ঠিক হয়ে যাবে। মামলা মোকদ্দমা থেকে জয়ী হতে পারেন। গুপ্ত শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবেন না। যাদের দ্বিতীয় সন্তান রয়েছে সেখানেও তাদের উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যারা অনেক সময় ধরে কোনো স্ক্যাম বা আইনি সমস্যায় আটকে পড়েছিলেন সেই সমস্ত কিছু থেকেও মুক্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আবার 29 সেপ্টেম্বর চন্দ্র যখন আপনার প্রথম ভাব বা সিংহ রাশিতে প্রবেশ করবে, তখন চন্দ্রের এই ট্রানজিট আপনার মধ্যে প্রচণ্ড পজিটিভ আত্মবিশ্বাস নিয়ে আসবে। চিন্তাভাবনার মধ্যে ক্ল্যারিটি নিয়ে আসবে। যে কোনো সিদ্ধান্ত খুব সফলতার সাথে নিতে পারবেন। সেই সাথে ইনভেস্টমেন্টের মাধ্যমেও লাভ পাবেন। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের পার্টনারশিপের সাথে মতবিরোধ এই সময় কিন্তু দেখা যেতে পারে, কারণ শনির সপ্তম দৃষ্টি যেহেতু আপনার রাশি বা লগ্নের ওপর পড়েছে, তাই ব্যবসার আয় যেমন বৃদ্ধি হবে, তেমনি ব্যবসায় ওয়ার্কিং ক্যাপিটাল আপনার বাড়লেও ক্লায়েন্ট বা পার্টনারের সাথে সমস্যা তৈরি হতে পারে। দাম্পত্য জীবনে ইগোর কারণে ঝামেলা হতে পারে। সেই সাথে অবিবাহিতদের ক্ষেত্রে দূর থেকে কোনো সম্বন্ধ আসতে পারে। তবে আবার বলছি, এই সময় আপনার ইমোশন, আপনার ওভার
কনফিডেন্সকে কন্ট্রোলে রাখতে হবে, কোনো সিদ্ধান্ত খুব ভাবনা চিন্তা করে নিতে হবে। এর পাশাপাশি বলবো, কোনো ডকুমেন্ট বা চেক সাইন করার আগে খুব ভালো করে পর্যবেক্ষণ করে নেবেন, তারপর কাগজপত্র বা চেকে সাইন করবেন, না হলে পরবর্তী ক্ষেত্রে আইনি জটিলতা বা সমস্যায় পড়তে পারেন। যারা আরও ভালো ফল পেতে চাইছেন পুরো সপ্তাহে, তাদের জন্য বলবো প্রতিদিন ভগবান গণেশকে গুড় দিয়ে পুজো দিন এবং সেখান থেকে প্রসাদ রূপে গ্রহণ করুন এবং তারপর আপনার দিন শুরু করুন। কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহের শুরু অর্থাৎ 23শে সেপ্টেম্বর চন্দ্র থাকবে আপনার ভাগ্যস্থানে অর্থাৎ বৃষ রাশিতে। এই সময় আপনার জন্য যথেষ্ট ভালো। আপনার গুপ্ত শত্রু আপনার পাশে কিন্তু টিকতে পারবে না। সরকারি কোনো কাজ থেকে বা বিষয় থেকে আপনি লাভ পাবেন। যদি আইনি কোনো সমস্যা থাকে সেটাও ঠিক হয়ে যাবে। বিদেশ যাত্রার যোগ রয়েছে। লটারি, শেয়ার মার্কেটে যথেষ্ট লাভের স্থিতি দেখতে পাওয়া যাবে। এই সময় আপনার কোনো বন্ধু বান্ধব আপনার পিঠ পেছনে কিন্তু ক্ষতি করছে, তাদের আসল চেহারা আপনার সামনে আসবে। বিদেশ যাত্রার জন্য যারা পরিশ্রম করছেন বা চেষ্টা করছেন সেটাও সম্পূর্ণ হতে দেখতে পাওয়া যাবে। ধর্মীয় কোনো স্থানে যাত্রার যোগ রয়েছে। মামলা মোকদ্দমা যদি থেকে থাকে সেখান থেকেও আপনি জয়ী হবেন। বিবাহের জন্য কোনো তৃতীয় ব্যক্তি আপনাকে সাপোর্ট করতো না, সেও আপনাকে সাপোর্ট করতে দেখা যাবে। পুরনো কোনো লোন এই সময় আপনি সমাপ্ত করতে সফল হবেন। 24, 25 ও 26 তারিখ চন্দ্র যখন মিথুন রাশিতে কর্মস্থানে অবস্থান করবে, যারা অনেক দিন ধরে চাকরি বা ব্যবসা নিয়ে চিন্তিত ছিল এই সময় চিন্তা ঠিক হয়ে যাবে। কিন্তু আপনাকে চাকরিতে বা ব্যবসাতে অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হবে। অর্ধেক কাজ করে আবার নতুন কোনো যদি কাজকর্ম শুরু করেন সেক্ষেত্রে কিন্তু ক্ষতি হতে পারে। ভূমি সংক্রান্ত কাজ সম্পূর্ণ হবে। বাবা মায়ের সাপোর্ট এই সময় যথেষ্ট পরিমাণে পাবেন, কিন্তু বাবার সাথে কোনো কারণে মনোমালিন্য হতে পারে। আপনার সিনিয়রের সাথে কোনো রকম মতভেদে এই সময় জড়াবেন না। দাম্পত্য জীবনে বেশি খরচের জন্য কিছু সমস্যা দেখা দিতে পারে। কোনো কাজকর্মের আগে আপনার স্বামী বা স্ত্রীর সাথে পরামর্শ অবশ্যই করে নিন, না হলে একতরফা কাজের জন্য কোনো ক্ষতি হতে পারে। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা দিতে পারে। 27 ও 28 তারিখ চন্দ্র যখন কর্কট অর্থাৎ একাদশ স্থানে অবস্থান করবে, এই সময় বিদেশ যাত্রার জন্য সুখবর রয়েছে। পড়াশোনার জন্য যথেষ্ট ভালো যোগ রয়েছে। সন্তান কনসিভের জন্য সুখবর আপনারা পেতে পারেন। প্রেম থেকে বিবাহের জন্য যথেষ্ট ভালো সময় দেখা যাচ্ছে। পার্টনারশিপে খুব ভালো ইনভেস্টমেন্ট আপনি পাবেন এবং নিজের সম্পত্তির বিবাদ শেষ হতে দেখা যাবে। কোনো মোটা ইনভেস্টার এই সময় আপনি পেয়ে যাবেন। চাকরি পরিবর্তনের জন্য যথেষ্ট শুভ। 29 তারিখ চন্দ্র যখন সিংহ রাশিতে অর্থাৎ আপনার ব্যয়ভাব বা দ্বাদশস্থানে প্রবেশ করবে, এই সময় আপনাকে বেশ কিছু বিষয়ে সাবধানে থাকতে হবে, কারণ সেখানে চন্দ্র ও শনির সপ্তম দৃষ্টি পড়েছে। কারণ সেখানে শনি চন্দ্র সপ্তম দৃষ্টিতে যোগ রয়েছে। তাই আপনার কোনো আইনি সমস্যা আপনার জীবনে আসতে পারে। অহেতুক পয়সা খরচা থেকে নিজেকে দূরে রাখুন। কোনো ডকুমেন্ট বা চেক এর ব্যাপারে কিন্তু ভালো করে পর্যবেক্ষণ করে নিন। পরিবারের কোনো সদস্য আপনার ভীষণ সমালোচনা করতে পারে, তাদেরকে অ্যাভয়েড করা আপনার পক্ষে লাভজনক হবে। তবুও বলবো পুরো সপ্তাহের ফলকে আরও বেশি করে কাজে লাগাতে হলে প্রত্যেক দিন ওম শ্রীং শ্রীং নমঃ এই মন্ত্রটা 108 বার জপ করতে হবে। এবারে আসবো তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 13ই সেপ্টেম্বর থেকে 29শে সেপ্টেম্বর এই সপ্তাহের শুরুতে অর্থাৎ 23শে সেপ্টেম্বর চন্দ্র যখন বৃষ অর্থাৎ অষ্টমভাবে থাকবে, এই সময় তুলা রাশির ব্যক্তিদের মধ্যে কিছু পরিবর্তন হতে চলেছে। যাদের বৈবাহিক জীবন নিয়ে অনেক দিন ধরে সমস্যা চলছিল সেই সমস্যা ঠিক হয়ে যাবে। স্বামী বা স্ত্রীর সঙ্গে যাদের মনোমালিন্য চলছিল সেটাও ঠিক হয়ে যাবে, আপনার ফেভারে আসবে। যদি কোথাও কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছিলেন সেখানে সমস্যা দেখা দিচ্ছিল সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে। অনেক সময় ধরে পুরনো সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল সেটাও একটা জায়গায় আসবে। ব্যবসার দিক থেকে অনেক ভালো লাভ পাবেন। বিনা কারণে কোনো মামলা মোকদ্দমায় আপনাকে ফাঁসানোর চেষ্টা হয়েছিল সেখান থেকে জয়ী হবেন। বাবার থেকেও যেমন লাভ পাবেন, টাকা পয়সাও তেমনি আপনার কাছে আসবে, কিন্তু সেটাকে সেভিং করে রাখতে হবে।
আর সবথেকে বড় কথা, এই সময় আপনার কথাবার্তার ওপর আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। আপনি যে কোম্পানিতেই কাজ করুন না কেন, স্যালারি ইনক্রিমেন্ট হবে, কিন্তু যদি পরিবর্তনের কথা চিন্তা করেন তাহলে বলবো কিছুটা সময় আপনাকে অপেক্ষা করতে হবে। 24, 25, 26শে সেপ্টেম্বর চন্দ্র যখন নবম স্থান ভাগ্যস্থানে প্রবেশ করবে, এই সময় প্রমোশনের যোগ দেখতে পাওয়া যাবে। এই সময় সরকারি কাজকর্ম অনেক বেশি লাভ রয়েছে। আপনার পার্টনার আপনাকে সাপোর্ট করবে। আপনার কোনো কাজকর্ম যেগুলো অর্ধেক হয়ে পড়েছিল সেগুলো সম্পূর্ণ হতে দেখা যাবে। তৃতীয় ব্যক্তি যে আপনার সম্পর্কে খারাপ কথা বলছিল, আপনার দিক থেকে খারাপ করার চেষ্টা করছিল, তাদের থেকে যেমন ঠিক হবে, তেমনি ব্যবসার যে কোনো সমস্যা ঠিক হতে দেখা যাবে। যদি আপনি বিদেশে অ্যাডমিশন নিতে চান, আপনার জন্য অত্যন্ত শুভ সময়। 27 ও 28 তারিখ চন্দ্র যখন আপনার দশম স্থান অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবে, এই সময় যথেষ্ট ভালো হবে। যারা অনেক সময় ধরে চাকরি পাচ্ছিলেন না, নানা রকম ডিস্টারবেন্সের মধ্যে ছিলেন, আপনার কেরিয়ারের গ্রোথ যথেষ্ট পরিমাণে বাড়বে। মানসিক শান্তি ফিরে পাবেন। ভূমি সম্পত্তি থেকে লাভ পাবেন। কোনো দামি উপহার পেতে পারেন। সম্পত্তির কাজ কমপ্লিট হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যারা সন্তান নিতে চাইছেন, সন্তান কনসিভের সুখবর দেখতে পাওয়া যাবে। এছাড়া সন্তানের কেরিয়ার নিয়ে যারা চিন্তিত রয়েছেন বা সন্তানকে নিয়ে নানা কারণে মনোমালিন্য চলছে, সেগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। বিশেষ করে আপনার স্বামী বা স্ত্রীর নামে কোনো প্রপার্টি পারচেস করতে পারেন এই সময়। পুরনো কোনো লোন আপনার এই সময় শেষ হয়ে যাবে। এই সময় নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাবা ও মা দুজনেই আপনাকে সাপোর্ট করবেন। এই সময় মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে তবে কিছু সমস্যা দেখা দিতে পারে। যারা আপনার আন্ডারে কাজকর্ম করছে তাদের থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। এছাড়া আপনি যদি দুটো সম্পর্ক প্যারালালি জড়িত থাকেন, খুব সাবধান থাকবেন। আপনার গোপন সম্পর্ক ফাঁস হয়ে আপনার বদনাম হতে পারে। সপ্তাহের শেষ দিন অর্থাৎ 29 তারিখ চন্দ্র যখন আপনার লাভভাব বা একাদশভাবে সিংহ রাশিতে প্রবেশ করবে, এই সময় আপনি যে কোনো সিদ্ধান্ত নেবেন তাতেই কিন্তু সফলতা পাবেন। আপনার জীবনে যদি কোথাও বাইরে যাওয়ার থাকে, আপনি সিদ্ধান্ত নিতে পারেন। কোনো আইনি সমস্যা থেকে থাকে, আপনি সেখানে সফলতা পাবেন। শেয়ারে ইনভেস্টমেন্ট করলে সেখানেও যথেষ্ট লাভ পাবেন। তবে শারীরিক দিক থেকে বিশেষ করে ব্রিদিং সমস্যায় আপনি ভুগতে পারেন। এছাড়া টনসিল বা গলায় ইনফেকশন হতে পারে। তবে লাভ লাইফের ক্ষেত্রে কিছু কিছু মতভেদ থাকলেও দুজনের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। এই সময় স্টুডেন্টদের যদি কোথাও অ্যাডমিশন নেওয়ার থাকে তাহলেও কিন্তু অত্যন্ত উপযোগী যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যাদের একাধিক সন্তান রয়েছে তাদের প্রথম সন্তানের সাথে মতভেদ তৈরি হলেও সম্পর্ক আগের জায়গায় চলে যাবে। এর পাশাপাশি বলবো, বড় ভাই বোনের সাথে সম্পর্ক অত্যন্ত ভালো থাকবে। তবুও বলবো, পুরো সপ্তাহের ফলকে আরও বেশি করে আপনাদের জীবনে কাজে লাগাতে হলে তুলা রাশির জাতক জাতিকাদের জলের সাথে কিছু পরিমাণ দুধ মিশিয়ে তার মধ্যে মিছরি দিয়ে মা লক্ষ্মীকে ভোগ হিসেবে দিতে হবে এবং সেই ভোগ থেকে নিজে প্রসাদ রূপে গ্রহণ করে তারপর বাড়ির বাইরে বেরোবেন এবং যে কোনো কাজে হাত দেবেন। এবারে চলে আসবো বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। সপ্তাহের শুরু অর্থাৎ 23শে সেপ্টেম্বর চন্দ্র সপ্তম স্থান বৃষ রাশিতে অবস্থান করবে। এই সময় আপনার জন্য অত্যন্ত ভালো। আপনার স্বামী বা স্ত্রীর সাপোর্ট পাবেন। জীবনে বড় বড় নির্ণয় নিতে পারবেন। প্রেম বিবাহের জন্য যথেষ্ট ভালো যোগ রয়েছে। মোটা অঙ্কের ইনভেস্টার ব্যবসার জন্য পেয়ে যাবেন। চাকরি বা ব্যবসায় পরিবর্তন যারা আনতে চান, সমস্ত কিছু ক্ষেত্রে লাভের স্থিতি দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় কিছু ব্যক্তি আপনাকে ডমিনেট করার চেষ্টা করবে, ভুলভাল কথা বলবে, না হলে আপনার কোনো ক্ষতি করতে পারে। তাই চিন্তা করবেন না, সেই বিষয়ে নিজের ওপর বিশ্বাস রাখুন, আস্থা রাখুন। ঘরের আশপাশে কোথাও আপনার ট্রান্সফারের যোগ রয়েছে। বিদেশ যাত্রার জন্য যথেষ্ট পরিমাণে সুযোগ আপনার জীবনে আসবে। 24, 25, 26 তারিখ চন্দ্র যখন আপনার অষ্টম স্থান মানে মিথুন রাশিতে অবস্থান করবে, এই সময় কিন্তু জীবনে কিছু সমস্যা দেখা যেতে পারে। আপনি যদি কোনো সময় কোনো ঘর সম্পত্তি তৈরি করে থাকেন, সেই কাজটা হাফ হার্টেডলি আপনাকে ছেড়ে দিতে হতে পারে। মায়ের সাথে কোনো বিষয় নিয়ে আপনার তর্ক হতে পারে। পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ বাড়তে পারে। আপনার আন্ডারে যেসব ব্যক্তিরা কাজ করছে তারা ভুলভালভাবে আপনাকে ডিস্টার্ব করতে পারে।
তাই আপনাকে এই সময় এই বিষয়ে সাবধানে থাকতে হবে। যদি এই সময় আপনার কোথাও টাকা পয়সা আটকে থাকে বা সরকারি কোনো দপ্তর থেকে টাকা আসার থাকে, সেখানে অনেক বেশি পরিমাণে টাকা কেটে নেওয়ার সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে। প্রেমের সম্পর্ক নিয়ে কিছু সমস্যা দেখা যেতে পারে। যদি এই সময় আপনি চাকরিতে ছুটি নিতে চান তাহলে কিন্তু একদম নেবেন না, কারণ আপনার পেছনে কোনো স্ক্যান্ডাল রটতে পারে, কোনো ষড়যন্ত্র হতে পারে, অথবা আপনি কিন্তু রাজনীতির শিকার হতে পারেন। যারা সরকারি কোনো কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন এই সময় কিন্তু খুব বেশি লাভ পাবেন না। এই সময় কোনোভাবেই কোনো কাজকর্ম হাফ হার্টেডলি বা অর্ধেক অবস্থায় রেখে দেবেন না। প্রেম সম্পর্ক নিয়ে নিজের মেজাজকে ঠান্ডা রাখুন, কোনো বড় অ্যাকশান নেবেন না, তাহলে কিন্তু বড় সমস্যা আসতে পারে। শ্বশুর বাড়ির সাথে মতভেদ দেখা যেতে পারে, তবে আপনাকে কিন্তু স্থির থাকতে হবে। 27 ও 28 তারিখ চন্দ্র যখন আপনার নবম স্থান ভাগ্যস্থানে মিথুন রাশিতে প্রবেশ করবে, এই সময় কিন্তু পরিস্থিতি বদলে যাবে। আপনার মধ্যে আত্মবিশ্বাস বা কনফিডেন্স আসবে, সরকারি কাজকর্ম থেকে লাভ পাবেন, ছোট ভাই বোনের সাহায্য পাবেন, লটারি কিংবা শেয়ারের মাধ্যমেও যথেষ্ট ভালো লাভ পেতে পারেন। মনের মতো কোথাও স্টুডেন্টরা অ্যাডমিশন পেতে পারে। পড়াশোনার ক্ষেত্রে যেসব বাধা বিপত্তির সৃষ্টি হচ্ছিল সেগুলোও কিন্তু ঠিক হয়ে যাবে। ঘর বাড়ি তৈরি করার জন্য হোম লোনের প্রয়োজন ছিল বা কোনো প্রকার পার্সোনাল লোনের প্রয়োজন ছিল, সেগুলো প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাবে। পুরনো কোনো লোন আপনার কিন্তু সমাপ্ত হতে পারে। পুরনো যদি কোনো মামলা মোকদ্দমা থাকে সেখান থেকেও আপনি জয়ী হবেন। এক্সপোর্ট ইম্পোর্ট যদি কোনো কাজকর্ম থাকে সেখানেও যথেষ্ট লাভবান হবেন। এছাড়াও কোথাও ঘুরতে যাওয়ার যোগ ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। 29 তারিখ চন্দ্র যখন সিংহ রাশিতে থাকবে, সেই সময় যারা নতুন চাকরি খুঁজছেন এবং ব্যবসার জন্য এই সময় কিন্তু অত্যন্ত শুভ। সেই সাথে বাবার দ্বারা কোনো সহযোগিতা আপনি পেতে পারেন। যারা পলিটিক্সে রয়েছেন তাদের ক্ষেত্রে পজিটিভ রেসপন্স পাবেন। সেই সাথে বলবো কর্মক্ষেত্রে আপনার যারা শত্রুতা করছিল তাদের ধীরে ধীরে আপনার ফেভারে আসতে শুরু করবে। কর্মচারীদের মধ্যে দিয়ে আপনি যথেষ্ট আর্থিক সাহায্য এবং তাদের কাজকর্মের যথেষ্ট লাভ আপনি পাবেন। যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে ট্রান্সফারের যোগ তৈরি হবে। সেই সাথে বিবাহিত জীবনে স্বামী বা স্ত্রীর শারীরিক দিক থেকে উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তবুও বলবো পুরো সপ্তাহের ফলকে আরও বেশি করে কাজে লাগাতে হলে বেসনের লাড্ডু দিয়ে প্রতিদিন হনুমানজিকে ভোগ হিসাবে পুজো দিন এবং সেখান থেকে প্রসাদ রূপে গ্রহণ করে তারপর কিন্তু যে কোনো কাজে হাত দেবেন বা আপনার দিন শুরু করবেন। এবারে আসবো ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। 23 তারিখ থেকে 29 সেপ্টেম্বর, এই পুরো সপ্তাহ দেখতে গেলে 23 সেপ্টেম্বর চন্দ্র যখন বৃষ রাশিতে থাকবে, এই সময় বিপরীত রাজযোগ তৈরি হবে। এই সময় সন্তান কনসিভ হওয়ার সুখবর পাবেন। এই সময় ঘরের অর্ধেক কাজ সম্পূর্ণ করবেন। ভাই বোনের সাথে যা বিবাদ ছিল সেগুলো ঠিক হয়ে যাবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা চলছিল সেটাও ঠিক হতে দেখা যাবে। লটারি শেয়ার মার্কেটে যথেষ্ট ভালো লাভ পাবেন। পুরনো লোন সমাপ্ত করবেন এবং নতুন চাকরি বা ব্যবসার জন্য যে মামলা মোকদ্দমা চলছিল সেটাতেও কিন্তু জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। 24, 25 ও 26 তারিখ চন্দ্র যখন মিথুন অর্থাৎ আপনার সপ্তমভাবে অবস্থান করবে, এই সময় যথেষ্ট শুভ। শ্বশুর বাড়ির পক্ষ থেকে তালমিল যাদের খারাপ চলছিল সেটাও ঠিক হয়ে যাবে। জীবনে অনেক বড় বড় নির্ণয় আপনাকে নিতে দেখা যাবে। মানসিক শান্তি ফিরে পাবেন। মাথা ব্যথা, পেট সংক্রান্ত সমস্যা, ইউরিনের সমস্যা, সেই সমস্ত কিছু ঠিক হবে। ব্যবসায় মোটা ইনভেস্টার পাবেন। এই সময় আপনার প্রতিপক্ষ আপনার অনেক ক্ষতি করার চেষ্টা করবে। এই বিষয়ে নিজের ওপর আত্মবিশ্বাস রাখতে হবে। আপনার স্বামী বা স্ত্রীকে আপনি যে কথা দিয়েছেন সেটাকে সম্পূর্ণ করুন। কোনো কাজ অর্ধেক অবস্থায় রাখবেন না। বেশি লোভের জন্য চাকরি পরিবর্তন করতে চাইলে কিন্তু সমস্যা আসতে পারে, তাই কর্মক্ষেত্রে অনেক বেশি সাবধানে থাকতে হবে। দাম্পত্য জীবনে যে কোনো তর্ক বিতর্ক বা ভয় থেকে আপনি নিজেকে দূরে রাখুন। যদি দাম্পত্য জীবনে ডিভোর্স নিতে চান তাহলেও কিন্তু খুব ভালো যোগ রয়েছে, কিন্তু এই সময় আপনি সাবধানে থাকবেন, কারণ দাম্পত্য জীবনে আপনার স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে। 26 ও 27 সেপ্টেম্বর বিপরীত রাজযোগ তৈরি হবে, কারণ চন্দ্র এই সময় কর্কট রাশি মানে আপনার অষ্টমভাবে প্রবেশ করবে। ফলে এই সময় হঠাৎ করে অর্থপ্রাপ্তি হতে পারে। যদি কোথাও অর্থ আটকে গিয়ে থাকে সেটাও কিন্তু ফেরত পাবেন। প্রেম বিবাহের জন্য পরিবারের লোকেরা রাজি হচ্ছিল না,
তারা এবার রাজি হবে। মায়ের দিক থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। গুপ্ত শত্রু আপনার ক্ষতি করতে চাইছিল, সেখানে তারা সফল হবে না। এই সময় লোন নিতে চাইছেন, সেই রাস্তাও তৈরি হবে। পুরনো কোনো মামলা মোকদ্দমা যদি থেকে থাকে সেটাও কিন্তু সলভ হবে। শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক ছিল, সেটাও কিন্তু সলভ হতে দেখা যাবে। এই সময় আপনার মনকে একদমই দুর্বল করতে দেবেন না। আপনার মধ্যে আত্মবিশ্বাস, কনফিডেন্স আসতে শুরু হবে। আপনি নিজের দমে সম্পত্তি তৈরি করবেন। আপনার সিনিয়র কর্মক্ষেত্রে আপনাকে সাপোর্ট করবে। বাবার থেকেও কিন্তু অর্থপ্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাবে। সপ্তাহের শেষ দিন 29 তারিখ চন্দ্র যখন দশম স্থান অর্থাৎ কর্মস্থান সিংহ রাশিতে প্রবেশ করবে, এই সময় কর্মক্ষেত্রে বস কিংবা সিনিয়রের সাথে কোনো মতভেদ আপনি এড়িয়ে চলুন। কর্ম সংক্রান্ত ক্ষেত্রে রাজ্যের বাইরে বা বিদেশ যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় এক্সট্রা কোনো খরচা আপনার হতে পারে। সেই সাথে বলবো, এই সময় কোনো ইমোশনাল চিন্তাভাবনা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। পারিবারিক দিক থেকে অহেতুক ঝুট ঝামেলা অ্যাভয়েড করে চলুন, কারণ প্রচুর পয়সা খরচা হয়ে যেতে পারে। এই সময় কোনো চাকরির ব্যাপারে চেষ্টা করতে পারেন, তবে কোনো পয়সার ফাঁদে পা দেবেন না। নিজের ক্ষমতাকে এই সময় মিস ইউজ করবেন না, তাহলে পরবর্তী ক্ষেত্রে কিন্তু বড় ধরনের আইনি সমস্যা বা সরকারি কোনো সমস্যার মধ্যে ফেঁসে যেতে পারেন। সেই যোগও দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি সম্পত্তি সংক্রান্ত যথেষ্ট লাভ রয়েছে। লাভ লাইফ বা প্রেমের সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। যারা দ্বিতীয় বিবাহ করতে চাইছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো সুযোগ আসবে। তবুও পুরো সপ্তাহের ফলকে আরও বেশি করে পেতে গেলে ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকারা ক্ষীরের ভোগ দিয়ে ভগবান শিবকে নিবেদন করুন এবং ঘর থেকে বেরোনোর আগে সাদা চন্দনের তিলক কপালে লাগিয়ে তারপর বাড়ি থেকে বেরোবেন। এবারে চলে আসবো পরবর্তী রাশি মকর রাশি। মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে পুরো সপ্তাহ দেখতে গেলে সপ্তাহের শুরু 23শে সেপ্টেম্বর চন্দ্র পঞ্চমভাবে গোচর করবে। এই সময় প্রেমের সম্পর্ক যথেষ্ট ভালো হতে দেখা যাবে। প্রেম বিবাহের জন্য যেসব বাধা আসছিল সেই বাধা দূর হয়ে যাবে। শরীর স্বাস্থ্য নিয়ে যে সমস্যা চলছিল সেটাও ঠিক হয়ে যাবে। যারা ভাই বোনের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলেন সেই চিন্তা দূর হবে, কিন্তু এর পাশাপাশি আপনাকে নিজের পার্সোনাল প্রবলেম সলভ করবার জন্য সেই বিষয়ে অত্যন্ত বেশি খেয়াল রাখতে হবে। বিদেশ যাত্রার জন্য কোনো সুখবর এই সময় পেতে পারেন। সন্তানের ভবিষ্যৎ নিয়ে যারা চিন্তিত ছিলেন আপনার চিন্তার অবসান ঘটবে। লম্বা সময়ের জন্য যাদের ছুটির দরকার ছিল সেই ছুটি মঞ্জুর হতে পারে। লোন যারা নিতে চাইছিলেন সেই লোন প্রাপ্তি হতে পারে। পুরনো কোনো লোন পাশাপাশি কিন্তু শোধ হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কারোর ফালতু কথাবার্তায় এই সময় কান দেবেন না। বাবা সাপোর্ট এই সময় পাবেন। বাবার দিক থেকে কোনো অর্থ প্রাপ্তি হতে পারে। লটারি, শেয়ার মার্কেট থেকেও যথেষ্ট ভালো লাভ পাবেন। মানসিক শান্তি যথেষ্ট পরিমাণে ফিরে পাবেন। কিন্তু কিছু ক্ষেত্রে অর্থ প্রাপ্তি কম হতে পারে, কিন্তু নিজের ইগোকে কখনো নিয়ে আসবেন না। যেটা পাচ্ছেন সেটা নিন। আগামী দিনগুলো আপনার পুনরায় সাপোর্ট আপনি পাবেন। 24, 25 ও 26 তারিখ চন্দ্র যখন মিথুন রাশি মানে আপনার ষষ্ঠভাবে প্রবেশ করবে, আপনার কর্মক্ষেত্রের ওপর নজর দিতে হবে। শরীর স্বাস্থ্যের বিষয়ে খেয়াল রাখতে হবে। মেডিসিন সময় মতো নিতে হবে। গুপ্ত শত্রু আপনাকে এই সময় অনেক বেশি ক্ষতি করতে পারে। বিনা কারণে মিথ্যে অপবাদ দিতে পারে। আপনাকে কেউ ফাঁসাতে পারে। আপনি কোথাও যদি যান, ঘুরতে যান বা ট্রাভেল করেন, সেখানে সাবধানে থাকতে হবে। আপনার কাজকর্ম করতে যারা আপনার আন্ডারে কাজ করে তাদের সাথে কিন্তু মতভেদ দেখা দিতে পারে। এই সময় দাম্পত্য জীবনে আপনি যথেষ্ট পরিমাণে মুখ বুজে থাকুন, আপনার ক্ষেত্রে ভালো হবে। আপনার বাবা মা পরিবারের সদস্য আপনার নামে কোনো ভুলভাল কথা বলতে পারে। আপনার বিরুদ্ধে চক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই বিষয়ে খেয়াল রাখবেন। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা দেখা দিতে পারে। এই সময় আপনি আপনার কাজকর্ম নিয়ে যথেষ্ট সিনসিয়ার থাকবেন। যদি কোনো সিনিয়র কোনো কথা বলে একদম সেই কথা কান দেবেন না। নিজের কাজকর্ম হাফ হার্টেডলি ছাড়বেন না। নিজের কাজকর্মের ওপর ফোকাস রাখুন। আবার 27 ও 28 তারিখ চন্দ্র যখন নিজের ঘর কর্কট রাশি মানে আপনার সপ্তমে প্রবেশ করবে এবং আপনার প্রথমভাবে দৃষ্টি দেবে, এই সময় মকর রাশির ব্যক্তিদের জন্য খুব ভালো যোগ রয়েছে। এই সময় আপনার জীবনে কিছু বদল আসতে চলেছে।
বৈবাহিক জীবনে এই সময় যথেষ্ট ঠিক হয়ে যাবে। যারা বিবাহ করতে চাইছেন তাদের জন্য যথেষ্ট ভালো। ভাই বোনের থেকে অর্থপ্রাপ্তি হবে, পৈতৃক সম্পত্তি থেকে অর্থপ্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনার স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্য ঠিক হতে দেখা যাবে এবং আপনার মধ্যে আত্মবিশ্বাস, কনফিডেন্স যথেষ্ট পরিমাণে বাড়বে। যারা অনেক সময় ধরে চাকরি ও ব্যবসা নিয়ে চিন্তিত ছিলেন সেটা ঠিক হয়ে যাবে। ইনক্রিমেন্টের যোগ দেখতে পাওয়া যাচ্ছে, চাকরির পরিবর্তনের হতেও দেখতে পাওয়া যাবে। এছাড়া প্রমোশনের চান্স রয়েছে। বিদেশে আটকে থাকা টাকা পয়সা বা বিদেশ যাওয়ার সুযোগ আসতে পারে। মানসিক শান্তি এই সময় যথেষ্ট পরিমাণে পাবে। পুরনো কোনো লোন এই সময় আপনার খতম হতে পারে বা সমাপ্ত হতে পারে। শ্বশুর বাড়ির থেকে যে মান সম্মান আপনার চলে গেছিল সেটা পুনরায় আপনি ফেরত পাবেন। অর্থ প্রাপ্তির সাথে সাথে আপনার প্রতিপক্ষকে আপনি মাত দিতে পারবেন। এবং যারা বাড়ির কাছাকাছি ট্রান্সফার চাইছেন কর্মক্ষেত্রে, সেই ট্রান্সফারের সুযোগ আসবে। 29 তারিখ চন্দ্র যখন অষ্টম স্থান সিংহ রাশিতে প্রবেশ করবে, এই সময় যারা শ্বশুর বাড়ি থেকে আলাদা হতে চাইছেন তারা বড় কোনো ব্যবস্থা করে ফেলতে পারেন। যারা চাকরিতে পরিবর্তন করতে চাইছেন বা স্যালারি বৃদ্ধির সাথে সাথে চাকরি পাওয়ার কোনো অফার আপনার পুরনো কোনো বসের কাছ থেকে আসতে পারে। লাভ লাইফ কিংবা দাম্পত্য জীবনের সাপোর্ট আপনি যথেষ্ট পাবেন। ফাটকা ইনকামের যোগ রয়েছে, সেভিংসের যোগ এই সময় যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে। তাও পুরো সপ্তাহের ফলকে আরও ভালো করে কাজে লাগাতে হলে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকারা প্রতিদিন বাড়ি থেকে বেরোনোর আগে দই 1 চামচ মুখে দিন এবং পুরো সপ্তাহ সাদা সুতো আপনার হাতে বেঁধে রাখুন, না হলে রূপোর বালা পরুন, অত্যন্ত ভালো ফল পাবেন। এবারে চলে আসবো কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। 23শে সেপ্টেম্বর থেকে 29শে সেপ্টেম্বর, এই পুরো সপ্তাহে 23শে সেপ্টেম্বর চন্দ্র আপনার চতুর্থভাবে প্রবেশ করবে। ফলে ভূমি সম্পত্তির লাভ পাবেন, কিন্তু পিতার সাথে মতভেদ তৈরি হতে পারে, সিনিয়র আধিকারিকদের সাথেও মতভেদ তৈরি হতে পারে। এই সময় সে বিষয়ে খেয়াল রাখতে হবে। আপনার পরিবারের সদস্যরা আপনাকে সাপোর্ট করবে, কিন্তু আপনার লাভ লাইফে কিংবা আপনার দাম্পত্য জীবনে কোনো মতভেদ দেখা দিতে পারে। সন্তানদের সাথেও এই সময় মতভেদ হতে পারে। এই সময় চাকরি ও ব্যবসা নিয়ে সতর্ক থাকবেন। কোথাও ঘুরতে যাওয়ার থাকলে খুব ভালো করে প্ল্যানিং করবেন। ধর্মীয় স্থানে যাত্রার খুব ভালো যোগ রয়েছে। মায়ের থেকে সাপোর্ট পাবেন। যদি আপনার মা গত হয়ে থাকেন বা বেঁচে না থাকেন তাহলে মায়ের কথা এই সময় খুব আপনার মনে পড়বে। আপনার কোনো গোপন সম্পর্ক বা আপনি যাকে খুব পছন্দ করেন তার থেকে অনেক বেশি সাপোর্ট বা সহযোগিতা আপনি পাবেন। দ্বিতীয় বিবাহের জন্য এই সময় আপনি বড় কোনো সিদ্ধান্ত নিতে পারেন। 24, 25, 26শে সেপ্টেম্বর চন্দ্র যখন মিথুন অর্থাৎ পঞ্চমে গোচর করবে, এই সময় সন্তানকে নিয়ে মতভেদ দেখা দিতে পারে। লটারি, শেয়ার মার্কেটে লাভ পাবেন, কিন্তু ভুল ইনভেস্টমেন্টের জন্য অনেক সমস্যা আসতে পারে। এই সময় কোনো কাজ আপনি অর্ধেক অবস্থায় ছেড়ে দেবেন না, না হলে কিন্তু ক্ষতি হতে পারে। বড় ভাই বোনের থেকে লাভ পেতে পারেন। প্রেমের সম্পর্কের বিষয়ে মতভেদ দেখা দিতে পারে। প্রথম সন্তান হোক বা দ্বিতীয় সন্তান হোক, তাদের সাথে কোনো না কোনো কারণে মনোমালিন্য হতে পারে। স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময় পড়াশোনার থেকেও প্রেমের সম্পর্ক বা বন্ধু বান্ধবদের কারণে কিন্তু পড়াশোনায় সমস্যা আসতে পারে। এই সময় যদি কোনো ইন্টারভিউ থাকে তাহলে কিন্তু সতর্ক থাকতে হবে, না হলে কিন্তু সমস্যা আসতে পারে। মানসিক চিন্তা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। প্রেমের সম্পর্ককে বিবাহে পরিণত করার আগে ভালো করে বিচার করবেন। হঠাৎ করে অর্থ প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাবে। এই সময় আপনার মধ্যে কনফিডেন্স আসবে, অর্থাৎ কোনো ইন্টারভিউ যদি থাকে উত্তর দেবেন, কিন্তু কিছু ব্যক্তি আপনার ত্রুটি খুঁজে বার করার চেষ্টা করবে। তাই আপনার ত্রুটিগুলোর ওপর আপনি খেয়াল রাখবেন, না হলে আপনার নিজের আত্মবিশ্বাসের ওপর ভরসা রাখুন। যেসব জাতিকারা অলরেডি প্রেগনেন্ট রয়েছেন তাদের নিজেদের শরীর স্বাস্থ্যের ওপর কিন্তু খেয়াল রাখতে হবে। 27 ও 28 তারিখ চন্দ্র যখন কর্কট রাশিতে অষ্টম স্থানে বিপরীত রাজযোগ তৈরি করবে, এই সময় কিন্তু আপনার লটারি কিংবা শেয়ার মার্কেটে খুব ভালো যোগ রয়েছে। নিজের ভূমি সম্পত্তির লাভ পেতে পারেন। এই সময় যদি কোনো ঘর রেন্ট দিতে চান বা রেনোভেট করতে চান সেটাও কিন্তু আপনি পেতে পারেন। যদি কোনো লোন নিতে চান তার জন্য খুব ভালো সময় রয়েছে। পুরনো বন্ধু বান্ধবের সাহায্য পাবেন। যাদের দ্বিতীয় বিবাহের ইচ্ছে রয়েছে তাদের জন্য এই সময় যথেষ্ট ভালো। যারা আপনার আন্ডারে কাজ করছে তাদের থেকেও যথেষ্ট ভালো লাভ পাবেন।
বাবার সাপোর্টও এই সময় যথেষ্ট পরিমাণে পাবেন। বিদেশ যাত্রার জন্য কোনো শুভ সমাচার আপনার আসতে পারে। 29 তারিখ চন্দ্র যখন আপনার সপ্তমভাবে অর্থাৎ সিংহ রাশিতে থাকবে আর কুম্ভ রাশিতেই শনি অবস্থান করছে, ফলে শনি এবং চন্দ্রের সমসপ্তম দৃষ্টি রয়েছে। এই সময় দাম্পত্য জীবনে আন্ডারস্ট্যান্ডিং রাখতে হবে। যারা চাকরি চেঞ্জ করতে চাইছেন তারা কোনো রকম ট্র্যাপে পা দেবেন না, কারণ সাহায্যের পরিবর্তে জীবনে সমস্যা তৈরি হতে পারে। যারা ট্রান্সফার নিতে চাইছেন ট্রান্সফারে যোগ আসতে পারে। যারা আপনার জীবনসঙ্গী থেকে দূরে ছিলেন তারা আবার কাছাকাছি আসতে পারেন। যাদের বৈবাহিক সম্পর্কে সেপারেশন চলছিল, সম্পর্ক সমস্যা চলছিল, তাদের সেই সম্পর্ক কিন্তু ঠিক হয়ে যাচ্ছে, এরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তাও পুরো সপ্তাহের ফলকে আরও বেশি করে কাজে লাগাতে হলে প্রতিদিন নিয়ম করে গণেশ চল্লিশা পাঠ করুন, অত্যন্ত ভালো ফল আপনারা পাবেন। এবারে চলে আসবো রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 23শে সেপ্টেম্বর থেকে 29শে সেপ্টেম্বর এই পুরো সপ্তাহ দেখতে গেলে সপ্তাহের শুরু অর্থাৎ 23শে সেপ্টেম্বর আপনার তৃতীয় স্থান অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করবে। ফলে আপনার মধ্যে আত্মবিশ্বাস বাড়বে, কিন্তু এই সময় সিনিয়র আধিকারিকদের সাথে মতভেদ থেকে আপনাকে দূরে থাকতে হবে। এই সময় ঝগড়া লড়াই সব কিছু থেকে নিজেকে সতর্ক রাখতে হবে। ভগবানের ওপর অটুট বিশ্বাস রাখতে হবে। কোনো প্রকার ধর্মীয় বিষয়ের ওপর কোনো রকম নেগেটিভিটি মনের মধ্যে আসবেন না। আত্মবিশ্বাস প্রচুর পরিমাণে রাখুন। পুরনো বন্ধুবান্ধবদের সহযোগিতা আপনি পাবেন। আপনার নতুন ব্যবসা শুরু করার জন্য এই সময় আপনি কাজ শুরু করতে পারেন। এই সময় আপনার ছোট ভাই বোনের থেকে লাভ তো পাচ্ছেনই, কিন্তু আপনার মধ্যে নতুন পরিমাণে একটা শক্তির ভরপুর দেখতে পাওয়া যাবে। এছাড়া আপনার টাকা পয়সা আপনি অনেক যত্নে রাখবেন। যদি কোথাও টাকা পয়সা আটকে থাকে সেই টাকা পয়সা বের হতে দেখা যাবে। যারা স্টুডেন্টের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে সমস্যা চলছিল সেই সমস্যাও ঠিক হবে। 24, 25, 26 তারিখ এই সময় যদি আপনার কোনো সম্পত্তি বা প্রপার্টি ক্রয় বিক্রয় করতে চান সেটা বিক্রয় হবে, কিন্তু মায়ের শারীরিক দিক থেকে অস্থিরতা দেখা যেতে পারে। দাম্পত্য জীবনে মতভেদ তৈরি হতে পারে। যারা আপনার আন্ডারে যেসব কর্মচারীরা কাজ করছিল আপনাকে অনেক বড় সড়ো ধোঁকা দিতে পারে। এই সময় আপনি কারোর সাথে আপনার গুপ্ত কথা শেয়ার করবেন না। যারা নতুন চাকরি বা ব্যবসা নিয়ে চিন্তিত রয়েছেন তাদের বলবো কোনো ভয় পাওয়ার কারণ নেই। এই সময় নতুন চাকরি বা ব্যবসার জন্য খুব ভালো যোগ রয়েছে। নতুন কাজকর্ম আপনার জীবনে শুরু হতে চলেছে। ইনভেস্টমেন্ট খুব ভালো হবে, অর্থের লাভও যথেষ্ট পরিমাণে থাকবে। লটারি শেয়ার মার্কেট থেকেও যথেষ্ট লাভ দেখতে পাওয়া যাবে। কিছু ব্যক্তি আপনার কাজকর্ম নিয়ে ভুলভাল কথা বা বদনাম রটাচ্ছে, সেই সব ক্ষেত্রে আপনার ফেভারে আসবে। বাবার থেকেও কিছু লাভ পাবেন। যদি এই সময় সম্পত্তি নিয়ে কোনো রেনোভেট করতে চান বা রেনোভেশনের কাজে হাত দিতে চান এই সময় কিছু সমস্যা দেখা দিতে পারে, কিন্তু কাউকে ঘরে রেন্ট দেওয়ার আগে খুব ভালো করে সেই ব্যক্তির ভেরিফিকেশন করে নেবেন, না হলে কিন্তু আপনার সিদ্ধান্ত ভুল হয়ে যেতে পারে। 27 ও 28 তারিখ এই সময় আপনার সন্তানের সাথে তালমিল যথেষ্ট পরিমাণে থাকবে। যারা সন্তান নিতে চাইছেন সন্তান কনসিভের যোগ রয়েছে। বিদেশ যাত্রার জন্য এই সময় যথেষ্ট সাপোর্ট পাবেন। এই সময় মানসিক শান্তি ফিরে পাবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যেসব সমস্যা চলছিল সেগুলো কিন্তু এই সময় ঠিক হয়ে যাবে। যদি এই সময় কোনো ইন্টারভিউ থাকে আপনার ফেভারে আসবে। ডিপ্রেশন থেকে বেরিয়ে আসবেন। এর পাশাপাশি সন্তানের কেরিয়ার অ্যাডমিশন নিয়ে যারা চিন্তিত ছিলেন সেই সব কিছু ঠিক হতে দেখা যাবে। আপনার নিজের বড় ভাই বোনের থেকেও লাভের পরিস্থিতি তৈরি হবে এবং প্রেম বিবাহের ক্ষেত্রে এই সময় কিন্তু যথেষ্ট ভালো। 29 তারিখ চন্দ্র যখন সিংহ রাশি অর্থাৎ ষষ্ঠভাবে অবস্থান করবে এই সময় আপনার জীবনে ঋণ মুক্তির একটা যোগ তৈরি হতে পারে। বিদেশ থেকে কোনো কানেকশন আসতে পারে। এর পাশাপাশি আইনি সমস্যা থাকলেও সেটা মিটে যাবে। এর সাথে গুপ্ত শত্রু কিংবা পরিবারের কোনো সদস্যের দ্বারা আপনার জীবনে বেশ কিছু সমস্যা আসতে পারে। সেই সাথে এই সময় আপনার শরীর স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে পেট সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন। তবুও বলবো পুরো সপ্তাহের ফলকে আরও বেশি করে কাজে লাগাতে হলে মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ভগবান গণেশকে প্যাড়া দিয়ে ভোগ নিবেদন করুন এবং সেখান থেকে প্রসাদ রূপে গ্রহণ করে তারপর আপনার দিন শুরু করুন।
এতক্ষণ শুনলেন সাপ্তাহিক রাশিফল 23 তারিখ থেকে 29 সেপ্টেম্বর, যেটা আমি আলোচনা করলাম আপনার জন্ম রাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে। কারণ আমি আপনার জন্মছক, সেখানে নবগ্রহের অবস্থান কীরকম, আপনার মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা কী চলছে, আপনার হাতের গঠন কেমন, আপনার বাড়ির বাস্তু কেমন, সেগুলো সম্পর্কে আমি জানি না। যদি জানতাম তাহলে আমি এখানে যা আলোচনা করলাম আপনার জীবনের সাথে হুবহু মিলে যেত। সাপ্তাহিক রাশিফল নিয়ে আমার এই আলোচনা আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। যারা আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজে দেখছেন তাদেরকেও বলবো পেজটাকে লাইক ও ফলো করবেন। সেই সাথে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত, হোয়াটসঅ্যাপে আপডেট বাটনটাকে প্রেস করলে, তারপর টাইপ করলে অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত, আমার চ্যানেলটা চলে আসবে, সেটাকেও লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব তার প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি 24, 25 ও 26 তারিখ চন্দ্র কোন রাশিতে অবস্থান করবে। আপনারা যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। এবার থেকে লাকি ড্রয়ের বিজেতা কারা হচ্ছেন তারা জানতে পারবেন প্রতি শনি এবং মঙ্গলবার ঠিক 6:35 লাইভ ফোন ইন প্রোগ্রাম 6:35 থেকে 7টা অবধি, যেখানে সরাসরি আমি আপনাদের সাথে কথা বলবো, আপনাদের সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। এছাড়া যারা মহালয়ার অমাবস্যাকে কাজে লাগাতে চাইছেন, যারা মহালয়ার অমাবস্যায় প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন, নিচের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বার এক্ষুনি যোগাযোগ করুন। কারণ এরপরে কিন্তু প্রতিবারের মতো প্রচুর মানুষের কাজ নেওয়া সম্ভব হয় না, তাই এখন থেকে যোগাযোগ করুন, হাতে কিন্তু আর একদম সময় নেই। তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী প্রোগ্রামে আপনাদেরই লাইফের কোনো সমস্যার সমাধান নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান। নমস্কার।